ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকেই উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যখন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে, ঠিক তখনই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সৌদি আরবের পর সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছে কুয়েত। আর কয়েকটি দেশও ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহ দেখাচ্ছে। কিন্তু কেন? বিস্তারিত প্রতিবেদনে। সৌদি আরবের পর এবার কুয়েত। বড় অঙ্কের বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সাথে একটি বর্ধিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে পাকিস্তান। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার ক্ষেত্রেও ইসলামাবাদের ওপরই আস্থা রেখেছে তেহরান। কেন ইসলামাবাদের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো? এর কারণ খুঁজছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সামরিক সক্ষমতা, বিশেষ করে পরমাণু অস্ত্রের অধিকারী হবার কারণেই মিত্র হিসেবে পাকিস্তানকে অগ্রাধিকার দিচ্ছে উপসাগরীয় দেশগুলো। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্যানুযায়ী সক্রিয় সেনা সংখ্যার বিচারে এশিয়ায় চীন, ভারত ও উত্তর কোরিয়ার পরই পাকিস্তানের অবস্থান। দেশটির সক্রিয় সামরিক সদস্য প্রায় 6,60,000। এর মধ্যে সেনাবাহিনীতে 5,60,000, বিমান বাহিনীতে 70,000 এবং নৌবাহিনীতে 30,000 সদস্য রয়েছে। স্থলবাহিনীতে 2,500-র বেশি আধুনিক ট্যাঙ্কার এবং 4,600-র বেশি আর্টিলারি রয়েছে পাকিস্তানের। বিমান বাহিনীতে রয়েছে যুক্তরাষ্ট্রের F-16, চীনের J-10C এবং যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান। নৌবাহিনীর বহরে রয়েছে 9টি সাবমেরিন ও 12টি ফ্রিগেট, পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছে। বিশ্লেষকদের মতে শুধু অস্ত্রভাণ্ডার নয়, দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতা এবং উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর প্রশিক্ষণ ও নিরাপত্তা সহায়তার ইতিহাসও ইসলামাবাদকে বাড়তি সুবিধা দিচ্ছে। কয়েক দশক ধরেই সৌদি আরব সহ বিভিন্ন উপসাগরীয় দেশে পাকিস্তানি সামরিক প্রশিক্ষক ও নিরাপত্তা উপদেষ্টারা কাজ করে আসছেন। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাস্তবতা যত জটিল হবে, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক ততই গভীর হবে। কাজী শাহরিন, স্টার নিউজ।